হ্যালো বন্ধুরা, চলুন আজকে কাজ সারতে সারতে আপনাদের আমি আমার ফার্মিংয়ের কিছু অভিজ্ঞতা শেয়ার করব। আসলে আমার ফার্মিংটা 8 বছর পুরনো, কিন্তু 2021-এর পর আমার ফার্মিং বন্ধ ছিল 3 বছরের জন্য। সেটা আমার সেকেন্ড বেবির জন্য। আমার এই ফার্মিং জীবন আসলে শুরু হয়েছিল আমার শাশুড়ি মার হাত ধরে। উনিই আমাকে প্রথমে অনুপ্রাণিত করেছিলেন। আর বন্ধুরা, যদি পরিবার পাশে থাকে তাহলে দেখবেন আপনি সব কাজই করতে পারবেন। আমার ফার্মিং জীবনের শুরুতে আমার হাজব্যান্ড আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে, এখনও পর্যন্ত করে যাচ্ছে। তো আমার এই ফার্ম চালানোর পেছনে যদি কোনো মানুষের কৃতিত্ব থেকে থাকে, সেটি হলেও আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি মা। ওনাদের অনুপ্রেরণা ছাড়া আমি এগোতে পারতাম না। 8 বছরের যে আমার ফার্মিং জীবন, সেই 8 বছরের ফার্মিং জীবনে আমাকে অনেক কিছু শুনতে হয়েছে বন্ধুরা। যে এত লেখাপড়া করেছে, গ্র্যাজুয়েশন করেছে, কম্পিউটারে ডিপ্লোমা করেছে, তা সত্ত্বেও কেন ফার্মিং করছে, মুরগি চাষ, কুকুর, ছাগল এইসব চাষ কেন করছে। তো কমেন্ট অনেক এসেছে, আমি কোনো কিছুকে গ্রাহ্য করিনি। কারণ একটাই, যে কোনো কাজই ছোট নয় বন্ধুরা। সব কাজই যদি মন দিয়ে করা যায় তবে কাজটা ভালো হয়। কিন্তু তা সত্ত্বেও আমাকে কেউ বলতে ছাড়েনি। তো তাদের উদ্দেশ্যে বলি, আমার এটা শখের বশে করা হয়েছিল প্রথমে, তারপর থেকে থেকে জিনিসটা বেড়ে গেছে। আমি নিজেই বাড়িয়েছি। কোনো মেয়ে বিয়ের পর ঠিকঠাকভাবে সংসার সামলে, বাচ্চা সামলে কারোর পক্ষেই চাকরি করাটা সহজ হয় না। কারণ কোনো দাদাভাইরা যখন চাকরি করতে যায় বা কাজে যায়, ব্যবসায় যায়, তারা কিন্তু বাড়ি ফিরে রান্না খাবারটা বাড়িতে পেয়ে যায়। কিন্তু কোনো দিদিভাইকে যখন যেতে হয়, তখন তাদের বাড়ির কাজ সেরে, বাচ্চা সামলে তারপর খাবার করে রেখে যেতে হবে, এবং বাড়ি ফিরে কিন্তু নিজের রান্নাটা নিজেকেই করতে হবে। এটাই নিয়ম। তো যেটা আমরা দেখে আসছি, তো সেক্ষেত্রে মেয়েদের অনেক অসুবিধা হয়, চাকরি করতে প্রবলেম হয়, আমি যেটা মনে করি, আমার মনে হয় এটা। আর সেই জন্যই কিন্তু আমি ফার্মিংটা খুলেছি, যাতে আমি সংসার সামলে আমার সন্তানদের দেখে, পরিবারের লোকজনদের খেয়াল রাখতে পারি, বাড়ি দেখতে পারি, আমার সমস্ত কিছু কাজ সামলে নিতে পারি। সেই জন্যই আমার ফার্মিং করা। তো আমার 8 বছরের ফার্মে আমার 8 বছরের মধ্যে 3 বছর আমার সেকেন্ড বেবির জন্য, আপনারা দেখেছেন আমার ছোট ছেলেকে, ওর জন্য আমার প্রেগনেন্সির আগে থেকেই আমি ফার্মটা বন্ধ করেছিলাম, এবং ও 2 বছর হওয়ার পরে আমি আবার ফার্মটা রিওপেন করেছি। কারণ একসময় ভেবেছিলাম আর ফার্ম রিওপেন করব না, কারণ অনেক মানুষের অনেক কথা। কিন্তু যখন ফার্মের কাজ দিয়ে যেতাম, সত্যি কথা বলতে বুকের ভেতরটা কেঁদে উঠতো। যে অতগুলো মুরগি আমি দেখতাম, অত ছাগল আমার ছিল। আমার আগে আরও অনেক ছাগল ছিল, আমি বিক্রি করে দিয়েছিলাম। তো এখন এই 3টে রয়েছে, আবার অর্ডার করা আছে, আসবে কিছু বাচ্চা। আর আমার ছাগলের ফার্মের কাজ চলছে বন্ধুরা, আপনাদের আমি দেখাবো নেক্সট ভিডিওতে। তো পরবর্তী ভিডিওতে অবশ্যই আমার ছাগলের ফার্মের কাজ আপনাদের দেখাবো। কাজ এখনও চলছে, তো অর্ডার করা আছে যেগুলো, সেগুলোও এসে পড়বে। তো বুকের ভেতরটা কাঁদতো, যার জন্য আবার ফার্মটা আমার হাজব্যান্ডের, আমার শাশুড়ি মায়ের অনুমতি নিয়ে আমি রিওপেন করেছি। আর এই যে দেখছেন বন্ধুরা, এই যে বাগানটা দেখছেন, আমার এই বাগান আপনারা দেখে থাকেন, এই বাগানের কিন্তু যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মানুষ, সে হলেন আমার মা। উনি কিন্তু এই বাগানের ম্যাক্সিমাম গাছ লাগিয়ে থাকেন। পরিচর্যা আমি করে থাকি, কিন্তু ম্যাক্সিমাম গাছ কিন্তু ওনার হাতেই লাগানো। আর ওদিকে কিন্তু বন্ধুরা, ওই যে ওদিকে দেখছেন, ওই বেড়ার ওপারে রয়েছে লঙ্কা বাগান। সমস্ত বন্ধুরা কটু কথা শোনেন এবং সেটা শুনতে শুনতে আপনারা বিরক্ত হয়ে পড়ছেন, তাদের উদ্দেশ্যে বলবো, ভেঙে পড়বেন না। আপনার পরিবার যদি আপনার পাশে থাকে, তবে আপনি সফল নিশ্চয়ই হবেন। আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।